আপনারা যে স্ট্যাচুটা দেখতে পান, এই স্ট্যাচুটা ক্রিয়েট হয়েছিল সেটা বীর চট্টলার রাজপথ থেকে। আমাদের মানুষ ওই দিন খুব বেশি ছিলাম না, সর্বোচ্চ 200 জন ছিলাম, আর পুলিশ ছিল 300 জন, তারও বেশি হতে পারে। আমাদের টার্গেট ছিল আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না, যেভাবেই হোক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। তো 11 জুলাই আমরা বটতলী রেল স্টেশন, যেটা চট্টগ্রামের মেইন রেল স্টেশন, ওখানে কর্মসূচি ঘোষণা করি। বৃষ্টি ছিল এবং এর আগের দিন সারাদিন বাংলা ব্লকেট ছিল, যার ফলে উপস্থিতি কম ছিল। আমরা যখন দেখলাম রাস্তায় প্রায় 300 জন পুলিশ, আমরা শিক্ষার্থীরা 200 জন, আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা রাজপথে যেতে পারি, কিন্তু পুলিশ থেকে বারবার আমাদের কাছে মেসেজ আসছিল, আপনারা আজকে রাজপথে যাবেন না, এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে স্লোগান দিবেন আর কর্মসূচি শেষ করে চলে যাবেন। আমার বোনদের কথা অস্বীকার করার সুযোগ নাই, এবং আমি শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশেই দেখেছি জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বোনদের। যখন আমরা চট্টলার রাজপথে নামতে পারছি না, তখন আমাদের বোনেরা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে, বলেছে আপনারা পিছনে আসেন, আমরা সামনে আছি, যা হওয়ার আমাদের হবে, বাট আপনারা পিছায়েন না। আমরা টাইগার পাস পর্যন্ত মার্চ করে যাই পুলিশের ব্যারিকেড ভেঙে। টাইগার পাসে গিয়ে আমাদেরকে চূড়ান্ত ব্যারিকেড দেওয়া হয়, এক চুলো আমাদেরকে যেতে দেবে না। সামনে থেকে 2 জন নেগোসিয়েশন করতেছিল আর পিছনে আমরা ছিলাম। তো আপুরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না, যদি না যান তাহলে বলেন, আমরা যাব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি যে 2 জন নেগোসিয়েশন করতেছিল, আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন করেন পুলিশের সাথে, আমরা দেখতেছি। তো ওদেরকে নেগোসিয়েশন করতে দিলাম, আপুদেরকে বললাম আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর আপনারা সামনে যাবেন, আমরা পিছন থেকে ফোর্স করব। কারণ একটা ইয়ার ছিল, স্ট্র্যাটেজি ছিল যে আপুদেরকে তো সহজে টাচ করবে না। ধরেন আপনার একজন বোন অথবা আপনার একটা মেয়ে, তাকে যদি পরপুরুষ বা কোনো একটা ছেলে টাচ করে, মানে টাচ করে বাজেভাবে, এটা আপনি মেনে নেবেন? সম্ভব এটা? তো ওই দিন আপুরা সামনে ছিল, পুলিশ মহিলা খুব কম ছিল, পুরুষই ছিল বেশি, ওরা ছাড় দেয় নাই কাউরে। যতগুলা বোন ছিল সামনে প্রত্যেককে পিটাইছে এবং বাজেভাবে টাচ করছে, একজনও টাইগার পাস থেকে যেতে পারে নাই। আমরা 1-150 ছেলে দৌড়ায় সামনে চলে গেছি। তো আমরা ভাবছি কি যে সামনে আর কোনো ব্যারিকেড থাকবে না, হয়তো বা পিছনেই আছে। 2 নাম্বার গেট পর্যন্ত গেছি, যাওয়ার পরে দেখি যে পিছনেও পুলিশ, সামনেও পুলিশ, মাঝখানে পড়ে গেছি আমরা। আমাদের বাম দিকে শুধু দৌড়ানোর রাস্তা আছে, পিছনেও নাই, সামনেও নাই, ডানেও নাই। তো যখন পুলিশে লাঠি চার্জ শুরু করলো আমাদের উপর, আমরা 1 থেকে 150 জন লাইভ করতেছিলাম, পুলিশের লাঠি চার্জের কারণে সবাই দৌড়াচ্ছিল। তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই, আমি সবার পিছনে ডাকলাম সবাইকে, কেউ দাঁড়ায় নাই, কারণ স্বাভাবিকভাবেই দাঁড়াবে না। ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল। তো আমি দাঁড়ায় গেলাম, চোখটা বন্ধ করলাম, বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম, বলতেছি যে শুট মি। তো আমি ইন্নালিল্লাহি পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে। তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে। তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে, 5-6 কিলো দৌড়ায় আসছি আমরা, শরীরে কোনো এনার্জি নাই। তো আমিও পাল্টাপাল্টি ধাক্কাচ্ছি, এক পর্যায়ে পড়ে যাই। তো যেখানে 100 মানুষ ছিল, 30 মিনিটের মধ্যে সেইখানে 2000-এরও বেশি মানুষ হয়ে গেছে। এবং 11 জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এই দেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই, কেউ বুলেট ভয় পায় নাই। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ। আজকে ভারতের দাদাবাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদাবাবুদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদাবাবুদের সকল ষড়যন্ত্র মুক্ত ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। আমরা পরিশেষে বলতে চাই,
বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি, পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি। এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। দাদা বাবুদের এজেন্ডা যে বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কথা হবে চোখে চোখ রেখে। কারো কোন এজেন্ডা যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি জারি থাকবে ইনশাআল্লাহ।